মিষ্টি জিনিস আমার বরাবরই খুবই অপছন্দের, কিন্তু গত কয়েকদিন ধরে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে স্ট্রবেরি দেখতে দেখতে স্ট্রবেরি কেকের জন্য প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল। তাই আমি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য একটা স্ট্রবেরি শর্ট কেক। এটা হচ্ছে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি, আর এটা যেটা দেখতে পাচ্ছেন আমি স্ট্রবেরির সাথে চিনি ভালো করে মেখে রেখে দেওয়ার পরে এটা একদম অথেন্টিক একটা সিরাপ বের হয়েছে, যেটাতে আমি কোনো পানি মিক্স করিনি, জাস্ট স্ট্রবেরি থেকে এই সিরাপটা বের হয়েছে। আর এটা দিয়ে আমি কেক পুরোটা সোক করে নিব। এতে এক্সট্রা কোনো অ্যাডিশনাল ফ্লেভার অ্যাড না করেও কেক থেকে অনেক সুন্দর একটা স্ট্রবেরি স্ট্রং ফ্লেভার আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি প্লেন হুইপড ক্রিম। হুইপড ক্রিমের মধ্যে এখানে আপনি চাইলে ক্রিম চিজ ফ্রস্টিংটা ব্যবহার করতে পারেন এর বদলে, কিন্তু আমি একদম লাইট ওয়েট চাচ্ছিলাম বলে আমি শুধুমাত্র হুইপড ক্রিম ইউজ করেছি। আর যে কেটে রাখা স্ট্রবেরিগুলো আমি একটু আগে দেখালাম, এরপর সেই স্ট্রবেরিগুলোর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি লেয়ার এমনভাবে করেছি যাতে কোনো জায়গায় বাদ না পড়ে, যাতে প্রতি বাইটে বাইটে আমি পারফেক্ট অ্যামাউন্টের স্ট্রবেরি পাই, কোনো বাইটে যেন মিস না যায়। এরপর উপরে আমি আরও এক লেয়ার ক্রিম দিয়ে দিয়ে এরপর সেকেন্ড লেয়ারের কেকটা বসিয়ে নিচ্ছি। এভাবে আমি সেকেন্ড লেয়ারও করে নিব। এখন আমি স্ট্রবেরি শর্টকেক সম্পর্কে একটু বলি। স্ট্রবেরি শর্টকেক হচ্ছে এমন একটি ক্লাসিক ডেজার্ট যেটা হচ্ছে খুবই জনপ্রিয়। এটা এখানে আমি যে স্পঞ্জ কেকটা ইউজ করেছি এটার বদলে এখানে মূলত ইউজ করা হয় বিস্কিটের মতো একটা ব্রেড, বাট যেহেতু আমাদের টেস্ট বাডের জন্য নরম কেকটাই বেস্ট, এই জন্য আমি ভ্যানিলা স্পঞ্জ কেকটা ইউজ করেছি। আর এটার যে মেইন বিশেষত্ব সেটা হচ্ছে এটার ভেতরে দেওয়া যে তাজা স্ট্রবেরিগুলো, এই স্ট্রবেরিগুলো যে আমি ইউজ করেছি এটা কিন্তু একদম কাঁচাটা না, এটাকে আমি চিনি দিয়ে মেখে রেখে এটার ভিতরে যে সারনেসটা একটু কমিয়ে তারপর ইউজ করেছি। আর এটা খুব কড়া মিষ্টি কখনোই হয় না, এটা হয় একটু লাইট মিষ্টি। আর এটাতে সারনেস আর সুইটনেসের একটা পারফেক্ট ব্যালেন্স থাকে, যেটা আপনার টেস্ট বাডকে বোর হতে দেয় না। এটা একটা সিজনাল কেকই বলা যায়, কারণ স্ট্রবেরি সিজনেই শুধুমাত্র এই কেকটা বানানো হয় বা এই কেকটার প্রপার টেস্ট পাওয়া যায়, কারণ ফ্রোজেন স্ট্রবেরি দিয়ে একদম অথেন্টিক যে তাজা স্ট্রবেরির টেস্ট সেটা তো কখনোই পাওয়া সম্ভব না। এই জন্য এই সিজনে যারা এই কেকটা টেস্ট করতে চান অবশ্যই অর্ডার করে দেখতে পারেন। আমি এটা আমার বাসার জন্য বানাচ্ছিলাম, আমি খুবই মিনিমাল একটা ডিজাইন করে নিচ্ছি। এই টাইপের কেকগুলো খুবই সিম্পল ডিজাইনেই সুন্দর লাগে বেশি, কারণ খুব বেশি ডিজাইন করলে হিজিবিজি আর কি এই ফ্লেভার বা এই টাইপের কেকের সাথে যায় না। তো আমি একদম হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিই। এরপর আমি একটা স্টার নজেল দিয়ে জাস্ট একটু জিগজ্যাগ করে ডিজাইন করে নিই। যদিও আমি প্রথমে ভেবেছিলাম একটু চকলেট গানাশ দিয়ে ডিজাইন করব, বাট আমি দেখলাম আমার স্টকে হোয়াইট চকলেট শর্টেজ, তো এই জন্য ভাবলাম যে না, আমি জাস্ট ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করি। আর আমি এখানে স্ট্রবেরি কয়েকটাকে মাঝখানে একটা করে ভাগ করে নিয়ে এই হাফ হাফ করে বসিয়ে দিচ্ছিলাম এই জিগজ্যাগের মধ্যে। পরবর্তীতে আমার কাছে কালারটা একটু অড লাগায়, মানে আমার কাছে একটু অফ টাইপের লাগতেছিল, এই জন্য আমি পরবর্তীতে কিছুটা মিন্ট লিভস ইউজ করেছি। এটা জাস্ট ডেকোরেশন পারপাসে ইউজ করেছি। এটার কারণে দেখেন এটার পুরো কেকের যে একটা লুক সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই লাল সবুজের কন্ট্রাস্টের কারণে কেকের চেহারাটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর যেহেতু এই টাইপের কেকে খুবই মিনিমাল ডিজাইনই করা হয়, তো আমি এই পর্যন্ত আমার ডেকোরেশন করে অফ করে দিয়েছি। আর সত্যি বলতে এই কেকের টেস্ট সামথিং ডিফারেন্ট, এটা আসলে নর্মাল কোনো কেকের সাথে তুলনা করা যায় না। যারা একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো এই কেকটা একবার হলেও টেস্ট করে দেখতে, ফ্যান হয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।